হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লেমন রাইস। আর এটা গরমে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম, তার জন্য আপনাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আর আমার এই ভিডিওটা ফলো করে কিন্তু এই লেমন রাইসটা যে কেউ বানিয়ে নিতে পারে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লেমন রাইস বানাবার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এটা রিফাইন তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তারপরে 1 চামচ দিয়ে দিলাম কালো সরিষা, দিয়ে দিলাম একই সঙ্গে 1 চামচ গোটা জিরা। আর এখানে চানা ডাল নিয়েছি 2 চামচ, আর 2 চামচ নিয়েছি উড়দ ডাল। আপনারা চাইলে মুগ ডাল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। তারপরে 4-5 পিস কাজুর পিস দিয়ে দিলাম, একই সঙ্গে 4 পিস দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে আরও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে একই সঙ্গে দিয়ে দিলাম বেশ অনেকটা কারি পাতা। কারি পাতা কিন্তু লেমন রাইসে ভীষণই ভালো লাগে, তার জন্য অবশ্যই কিন্তু এটাকে স্কিপ করা যাবে না, অবশ্যই কারি পাতাটা কিন্তু দিতে হবে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে 10-12টা মতন এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম। বাদামটা আগের থেকে আমি একটু কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে কাঁচা ইউজ করতে পারেন। তারপরে হালকা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে, মানে হাফ চামচের মতন হলুদের পাউডার। অবশ্যই কিন্তু লেমন রাইসে অল্প পরিমাণে হলুদটা ব্যবহার করতে হয়। তারপরে এখানে আমি আগের থেকে রাইসটা বানিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি বাসমতি রাইসটা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ডেলি আমরা যেসব মানে আর কি ডেলি যে চালটা আর কি আমরা ইউজ করে থাকি সেই চালটাতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে বাসমতি চালটা নিয়েছি। তারপর এইভাবে আলতো হাতে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাতটার সঙ্গে ভালো করে এই মশলাটাকে মিক্সড করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখে এটা বানাতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো হবে। হাই ফ্লেমে রাখলে কি হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিংবা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরই আমি এখানে 1 পিস পাতিলেবুর রসটাকে বার করে নিয়েছি, তারপর এই রাইসের উপর দিয়ে দিলাম। লেমন রাইস যেহেতু নাম, তার জন্য কিন্তু লেবুটা অবশ্যই দরকার। এখানে একটু টক টক নোনতা নোনতা রাইসটা লাগে খেতে, ভীষণই ভালো লাগে। তার জন্য কিন্তু লেবুটা একটাই দিতে হবে। যেহেতু আমি 1 কাপ এখানে চালটা নিয়েছিলাম। এখানে অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো গরম মশলা যারা পছন্দ করে না তারা গরম মশলাটা না দিলেও কিন্তু হবে, এটাকে স্কিপ করে দিতে পারেন। গরম মশলা পাউডার দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর কালারটা কিন্তু ঠিক এরকম আসবে, এর থেকে বেশি কালার হলে কিন্তু এই লেমন রাইসটা অতটা খেতে বা দেখতে ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আমরা যেভাবে মানে বাসন্তী পোলাও আমরা যতটা আর কি হলুদটা ইউজ করি ততটা কিন্তু এই লেমন রাইসে ইউজ করতে হয়, তো ঠিক যেন বাসন্তী কালার আসে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি। অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নেব। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি, আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে। আর ঠিক এরকম কালার কিন্তু লেমন রাইসে আসার দরকার আছে। আর একটু নোনতা নোনতা টক টক ভীষণই ভালো লাগে। যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম, তার জন্য কিন্তু লেমন রাইসটা একদমই পারফেক্ট। এই গরমে কিন্তু লেমন রাইস খেতে ভীষণই ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা বাদামের চাটনি কিংবা রায়তার সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন, তার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। আবার এমনিতেও মনে করলে এভাবে খেয়ে নিতে পারেন। এটা যেহেতু ফ্রাই
রাইসটা আছে তার জন্য কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর যে কেউ কিন্তু আমার এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারে। এখনও যারা লেমন রাইস কীভাবে বানাতে হয় সেটা জানেন না, তাহলে আমার এই ভিডিওটা ফলো করে বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই।